রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম আধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূজনীয় শ্রী শ্রী বিঙ্কিদার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূজনীয় সিপাহীদার চরণ কমলেও আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং পূজনীয় বাবাই দাদা এবং পূজনীয় অবিন্দার আমার চরণেও আমার প্রণাম জানাই। তো ঠাকুরবাড়ির সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে আমি বিভিন্ন আলোচনা পত্রিকা পড়ে আমি নিজে মানে উপকৃত হয়েছি এবং সেইটাই আমি আপনাদের বলার চেষ্টা করছি। যারা শুনছেন বা শুনবেন সেই শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের নিষ্ঠ সান্নিধ্যে থাকা সকল সেই দাদাদের আমার প্রণাম জানাই। যথাযোগ্য স্থানে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে রাখলাম। ভুল হলে মাফ করে দিবেন, কেননা আমার তো ক্ষমতাই নেই বলার। আমি বিভিন্ন সেই দাদাদের লেখা পড়ে সেটা আলোকপাতে যেটা করেছেন সেটা পড়ে নিজে আনন্দিত হয়েছে, আপনাদেরও সেটা বলার চেষ্টা করি। তো আমি পড়লে আমি যদি বলি আবার তো আমার নিজেরও অনেকটা শুধরাতে পারি বা মনে থাকবে। তো আপনারা হয়তো পড়ে থাকতে পারেন, তো শুনেও হয়তো সেটা আবার নতুন করে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে শ্রদ্ধেয় সুব্রত সোমদা যেটা আলোকপাত করেছেন সেটা আমি এখানে বলার চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুরের দিগদর্শী সম্বন্ধে। মানুষের জীবন সমস্যায় পরিপূর্ণ। কখনো একটি মানুষের জীবনে যদি সুখের সূর্য আলো দেয়, পরক্ষণে সেই একই মানুষের জীবনে দেখা যায় অমাবস্যার ভয়াল অন্ধকার। জীবনের এই আলো আঁধারি পথ অতিক্রম করতে করতে আমরা ক্লান্ত হয়েও পড়ি, আমরা প্রিয় পরমের আশ্রিত হই। শ্রী শ্রী ঠাকুরের পবিত্র নাম পেয়ে তাই আমরা বেঁচে গেছি, যে দাদা বলছেন। তো কারণ সব অবশ্য বলা যায় যে তিনি আমাদের তার কোলে আগলে রেখেছেন, অথচ যখন তিনি আমাদের সুখ বর্ষণ করেন, আনন্দে ভরিয়ে দেন, এমন অনেক সময় আমরা তাকে ভুলেই যাই। অসীম করুণায় শ্রী শ্রী ঠাকুর তাও আমাদেরকে কেবল দিয়েই যান। জীবনে যখনই কোনো সমস্যার সম্মুখীন হন, তখনই আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শরণাপন্ন হন। তার মাধ্যমে আমরা আমাদের সমস্যার সমাধানও খুঁজে পাই। তিনি আমাদের কাছে জীবন্ত বিগ্রহের ন্যায় সদা সর্বদা তিনি আমাদের রক্ষা করেই চলেছেন। আমাদের উচিত শ্রী শ্রী ঠাকুরের কথাকে বাস্তবে কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা, কিন্তু আমরা এতই অধম যে তাও সঠিকভাবে পালন করি না। ঠাকুরের কথা অনুযায়ী আমাদের চলতে হবে, মনের মণিকোঠায় ঠাকুরের এই ভাব আনার চেষ্টা করতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমাদের বলেছেন, আমি অভিজ্ঞতা করিয়ে যা দিয়েছি তা যদি তোমরা খতিয়ে পড়ো, কোথায় কিভাবে চলতে হবে তা বুঝতে পারবে, কিছুই আটকাবে না। এইগুলির সঙ্গে যদি তোমাদের পরিচয় থাকে এবং তোমাদের চলার মধ্যে ফুটে ওঠে, সেটা আমাদের দেখতে ইচ্ছে করে। তো ঠাকুর বলছেন যে সেটাই জন্য আমরা যে যা বলেছেন নিয়মগুলা সেই চরিত্রের মধ্যে সেটা আমরা ফুটিয়ে তুলি, সেটাই তিনি দেখতে চান। সেটা আলোচনা প্রসঙ্গ 18, 14, 12, 49 সনে এটা লেখা হয়েছিল। তো তিনি বলছেন যে দাদা তিনি আমাদের কাতর কণ্ঠে উক্ত কথাগুলো বলেছেন কেবল আমাদের উন্নতির জন্য। তাই অভিজ্ঞতা অপুরন্ত ভাণ্ডার হতে তিনি আমাদের নিত্য চলনার যে মূল্যবান বাণী প্রদান করেছেন তা কেবল ব্যক্তিগত জীবন উন্নতির জন্য নয়, সমগ্র বিশ্ব কল্যাণের জন্য। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই সুন্দর ধরণীতে লেগে আছে সন্ত্রাস, পরশ্রীকাতর হিংসা। যুগের এই ভয়ানক পরিস্থিতিতে বর্তমান যুগের মানুষের প্রধান সহায়ক একমাত্র বাঁচার পথই হলো প্রিয় পরমের পবিত্র সৎনাম গ্রহণ করা আর তার কথাকে জীবনে প্রতিফলিত করা। কিন্তু কিভাবে, কোন পথে এগুলে আমরা তার চরণাশ্রিত হতে পারবো, সেই প্রসঙ্গে করুণার সাগর দীনদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার। এইগুলি তোর মধ্যে বসিয়ে নিয়ে উদ্দেশ্যে অমগ্গতি হয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি। আলোচনা প্রসঙ্গ 3, 16, 1
42 সনে। তাই আমাদের উচিত তার কথাকে আদেশ মনে করে আনন্দ সহকারে তাকে নিজের জীবনে রূপদান করা। প্রিয়পরম ঠাকুর এত সহজ সরল ভাবে উদাহরণ দিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবনের সমস্ত রুদ্ধদ্বার খুলতে হয়, কিন্তু আমরা আমাদের চোখের অবস্থা এমন করে নিয়েছি যে তা খুলতে গিয়ে আবার বন্ধ হয়ে যায়। সেই জন্য করুণার প্রতিমূর্তি শ্রী শ্রী ঠাকুর আমাদের দয়া করে বলছেন সতত নাম জপ করতে। তিনি বলেছেন যে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, নিষ্ঠা সহকারে নাম জপ করলে তিনি আমাদের মনের ইচ্ছাই পূরণ করে দেন। নাম জপতে বসলে আমাদের মনের মধ্যে মস্তিষ্কে বিভিন্ন চিন্তা আসে। এই আবল তাবল অর্থহীন সকল চিন্তা হতে নিজেকে কিভাবে রক্ষা করা যায় সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন নামের একটা নেশা আছে, সেই নেশা ঘাট ধরিয়ে নাম করিয়ে নেয়। তুমি নাম করবে না ভাবলে কি তখন নাম ছাড়তে পারো? ওই নেশা তোমাকে রাহুর মতো গ্যাস করে ফেলবে, তার কবল থেকে রেহাই পাবে না। প্রবৃত্তি যেমন করে মানুষকে পেয়ে বসে, সুপ্রবৃত্তিও তেমনি করেই পেয়ে বসে। নাম করতে করতে দেখবে নাম তোমাদের পেয়ে বসবে। নাম যখন পেয়ে বসবে তখন আর ভাবনা নেই। সেই অবস্থায় আনবার জন্য প্রথম চেষ্টা যত্ন করতে নিয়মিত নাম করতে হয়। আগ্রহভাবে নাম করতে করতে ভিতরে ঠাকুরও জেগে ওঠেন। তিনি জেগে উঠলে সব সময় কেবল ঠাকুরকেই খোঁজেন। তাই তার সেবা, তার যত্ন, তার স্মরণ, তার মনন, তার পূজা, তার প্রীতি, তার প্রতিষ্ঠা ছাড়া আর সময় কাটে না। আর আর সব তার কাছে নিরর্থক নিরন্তর মনে হয়। যা কিছু তাকে পরিপূর্ণ করে প্রীত করে হাজার কষ্টকর হলেও সে এক পায়ে খাড়া। আবার ওই ঠাকুরের পরিপন্থী তা লাখ সুখের আরামের আকর্ষণ হলেও সেখানে সে ঠায় দাঁড়িয়ে থাকে কাঠ হয়ে, এক পায়ে এগো না সেই দিকে। তো আলোচনা প্রসঙ্গে এটা 2-21-12-41 সনে বলা হয়েছিল। তাই আমাদের উচিত চেষ্টা করে যাওয়া, তাহলে মাথায় আবল তাবল চিন্তা আসবে না, মন নিয়ন্ত্রণ থাকবে। আর আমাদের উচিত তার কথা, তার গান, তার কীর্তনাদির মাধ্যমে আনন্দে সদা সর্বদা উজ্জীবিত হয়ে থাকা। বিভিন্ন উৎসবে আমরা পেয়ে থাকি, উৎসবের মধ্যে আছে আনন্দ, আছে প্রিয় পরম উপস্থিতি, যা আমরা বিভিন্ন উৎসবে গেলেই দেখতে পাই। এই উৎসব প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেছেন উৎসব মানে আমি তো বুঝি যাজন, যাতে মানুষের মঙ্গল অধিকারী হয়, উন্নতির অধিকারী হয়। তাই আপনারা মূল ব্যাপারের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সবাই যদি আনন্দের প্রেরণা না পায়, উন্নতি প্রেরণা না পায়, রিক্ততা থেকে সম্পদে দাঁড়াবার যোগ্যতা আরোহণ না করে, তাহলে উৎসবের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল জানবেন। আলোচনা প্রসঙ্গ 5-21-5-43 সনে বলেছিলেন, এটা লেখা আছে। তাই আমাদের উচিত তার উৎসব করা, উৎসবে মেতে থাকা এবং লক্ষ্য রাখা উচিত যাতে কোনো মানুষ কষ্ট না পায় বা একাকী বোধ না করে। প্রিয় পরমতি প্রত্যেক কথায় বৈজ্ঞানিক মানুষের চলার এতটাই সহায়ক যে আমরা তাকে কিছুতে অস্বীকার করা স্পর্ধা দেখতে পারবো না। আমি আমার জীবনে প্রিয় পরম যেরকম বুঝেছি, সেই দাদা বলছেন যে মানুষকে উৎসমুখী করে তুলতে হলে কিংবা তার সৎনামে মানুষকে দীক্ষিত করতে হলে উৎসবই সবচেয়ে বড় হাতিয়ার, যা কিনা সুসংগতির মূল বা সত্তাকে জাগিয়ে তুলবে আনন্দ ঐক্যে। তাই তার কথা শোনা তার অবশ্যই আমাদের কর্তব্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায় যে আমরা তার কথাকে নিজের মতন করে পালানোর চেষ্টা করি। তাই চিন্তাতে না ভেবে, তার দৃষ্টিতে না দেখে নিজস্ব খেয়ালে চলার চেষ্টা করি, তার কুফলও আমরা পাই। তাই আমাদের উচিত বিবেচনা বিসর্জন দিয়ে তার কথাকে কর্মে রূপদান করা। এই প্রসঙ্গে প্রিয় পরম আমাদের সতর্ক করে বলেছেন খামকে এলে ভুজলি গুরু, হতে মানুষ হলি গুরু। দুনিয়ার মালিক পরম প্রিয় পরম তিনি চান না যে আমরা গরুর ন্যায় হই, আমরা মানুষের ন্যায় হব, ঠিক তেমনি চেয়েছেন। তাই প্রিয় পরম যুগবতার শ্রী ঠাকুর যুগোপযোগী জ্ঞানের যে অমৃত কলস আমাদের সবার জন্য খোলা রেখেছেন, তার থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই, নইলে নিজের দুঃখের সাথে সাথে আমরা আমাদের পরম পিতার হৃদয়ে দুঃখ দেব, যা কিনা গহিত অপরাধ। আমাদের স্মরণ নিতে হবে বর্তমান আচার্যদের পরম পূজ্যপাদ শ্রী দাদাকে কেন্দ্র করে। জীবনের বন্ধ দুয়ার তো খুলবে, তার সাথে সাথে জীবনের বৈকুণ্ঠের দরজাও আমাদের হাতছানি দিয়ে রাখবে। যেখানে দাঁড়িয়ে থাকবেন প্রিয় পরম, যিনি তার দুহাত বাড়িয়ে সজল নয়নে আমাদের জন্য অপেক্ষা করে আছেন। তাই কাল বিলম্ব না করে আমাদের উচিত তার প্রতিষ্ঠিত পথে এগিয়ে যাওয়া, তার প্রতি গভীর ভালোবাসা নিয়ে তার জীবনে শান্তি, তাহলেই জীবনে শান্তি অনিবার্য। সুখের সূর্য আলোক বর্ষণ করতেই থাকবে এবং আমাবস্যার ভয়াল অন্ধকারও কোথায় সরে যাবে আমরা নিজেরাই টের পাবো না। তো এখানে আমি আজকাল সব সৎসঙ্গগুলো অনলাইন হচ্ছে করোনার জন্য, তো এখানে এক মা আলোচনা করছিলেন, সেটা আমি এখানে বলার চেষ্টা করছি। আপনারা শুনেছেন হয়তো, যারা শুনেননি তারা শুনে নেবেন। তো মা দেওঘরে থাকতেন,
মানে সেখানে ওনার বাবার বাড়ি। তো সেখান থেকে ছোটবেলার থেকে সৎসঙ্গে সেই প্রার্থনা দুই বেলা সব সময় মানে ঠাকুরের সেই দেওঘরের মন্দিরে আসা যাওয়া এই দেখেছেন তিনি। কখনো দুঃখ বা কি কষ্ট এটা বুঝেনি। তো যাই হোক, ওনার গুয়াহাটি মন্দিরে বিয়ে হলো। তো গুয়াহাটিতে ওনার হাজব্যান্ড থাকে। তো উনি তো পদে পদে পরীক্ষা দিতে হলো। প্রথম দিন শ্বশুরবাড়িতে প্রার্থনা, নারী নীতি পড়া, এরপরে যাই হোক সব পরীক্ষায় পাশ করে গেলেন। যেহেতু ছোটবেলার ওনাদের বাড়ি আর মানে ঠাকুর নিয়ে চলা ছিল, সব নিয়ম নীতি তিনি জানতেনই। তো ওখান থেকে ওনার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে গুজরাটে গেলেন। তো ওখানে উনিও যাওয়ার পারমিশন দেওঘর থেকে নিয়ে পরে সেখানে গেলেন। তো সেখানে একবার বড় ভূমিকম্প হয়। ওনাদের 54টা সিঁড়ি নেমে নামতে হয়। তো ওনার সেই সময় প্রেগনেন্সি ছিল। উনি বলছেন যে নৌকার মতো সিঁড়িগুলো লাফাচ্ছিল, কিভাবে যে নেমে আসলেন। তো তিনি বুঝতেই পারলেন না। তো এইভাবে বাইরে এসে সবাই সেই চারিদিকে কি ভয়াবহ অবস্থা। তো মাঝখানে মনে পড়লো, আরে হঠাৎ আমার তো ভোগ দেওয়া হয়নি। উনি উঠে আবার সেই ঠাকুরকে ভোগ দিতে গেলেন। বিকালে আবার সেই গিয়ে ঠাকুরকে সন্ধ্যা আরতি দেখে আসলেন। তো পরে আস্তে আস্তে সবাই এসে ওনাদেরকে সাহায্য করলো, খাবার ব্যবস্থা করে দিল। নিজেরাও খিচুড়ি এসব বানিয়ে নিজে খেলেন। তো এইভাবে অনেক মানে সেই ভয়াবহ দিনগুলোর মধ্যে পার হয়ে আসলেন। তো এই কথাগুলো যখন দেওঘরে বলা হলো, যে বলছে সকালবেলা এসটিভিতেই করেছিলেন এবং সেই মাঝে গিয়ে সেই যে ঠাকুর ভোগ দেওয়া প্রার্থনা করার জন্যই তিনি সেই মানে বেঁচে গেছিলেন। কিন্তু আশেপাশে অনেকের অনেক ক্ষতি হয়েছিল। তো এইভাবে সে যুক্ত থাকলে ঠাকুরের সাথে শ্রী শ্রী ঠাকুরও সেই বিপদ থেকে মানে সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসেন। জয়গুরু। আপনারা আপনাদের সবার শরীর সুস্থ, আনন্দ অষ্টময় হয়ে থাকুক। তো এটা আমার করোনাকালের মানে ভিডিও অডিও করা। তো সেই জন্য আমি কিছু কাটছাট করে নিই, যা আমি বলেছিলাম সেই সময় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আবার। তো অনেকে হয়তো শুনেন নাই, এইবার তাহলে শুনতে পারবেন। তাহলে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই পোস্টটি সাফল্য লাভ করবে। জয় গুরু।